গৃহবধূ ছিলেন, একজন সাধারণ গৃহবধূ রাজনৈতিক আর পাঠ ছিল না। রাজনীতি শিখেছেন রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। ধীরে ধীরে সেই মানুষটি বাংলাদেশের সমস্ত মানুষের আশা ভরসার স্থল হয়ে উঠেছিলেন, যিনি হয়ে উঠেছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যাবর্তন করেছেন। আজকে সেই নেত্রী শ্রুতি আত্মার মানসিক কামনা করার জন্য আমরা এখানে সমাহিত হয়েছি এবং এই শীতার্থ সকাল কৃতজ্ঞতা জানাচ্ছি। কিভাবে একজন গৃহবধূ গোটা বাংলাদেশ হয়ে উঠলেন। আপনাদের শহীদ হাদি কথা নিশ্চয়ই কারো কারো মনে আছে। মাত্র কিছুদিন আগে খুন হয়েছেন শহীদ হাদি। আমরা তার হত্যার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এই শহীদ হাদি বলতেন, তার বক্তব্যের কথা উদ্ধৃত করে বলছি, খালেদা জিয়া হাসলে বাংলাদেশ বাঁচে, খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ। খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী ছিলেন না, তিনি গোটা বাংলাদেশের অভিভাবক হয়ে উঠেছিলেন। তার যাত্রা পথ রাজনৈতিক পথের যাত্রা সুগম ছিল না। দীর্ঘ ৪৪ বছর প্রথমে দীর্ঘ স্বৈর শাসন এরশাদের বিরুদ্ধে ৯ বছর আপসীন সংগ্রাম করার মধ্য দিয়ে এরশাদের সাথে আপোষ করেছে সবাই। সাজানো নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপোষ আন্দোলন করেছেন বিরামহীন ভাবে। তার উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, মিছিলে গুলি বর্ষিত হয়েছে, তিনি অবরুদ্ধ হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, কোনো বাধাই তাকে থামাতে পারেনি। এবং শেষ পর্যন্ত ৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছে, বাংলাদেশের মানুষের বিজয় অর্জিত হয়েছে, গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে। ক্ষমতায় দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী বানিয়েছেন আপনারা। এই নেত্রীকে একবার নয় ৩বার বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী হওয়ার পিচ্ছি। তার পথ ছিল কাঁটায় বিছানো। এই কাঁটা বিছানো পথে, রাজনীতির কাঁটা বিছানো পথে তাকে চলতে হয়েছে। পথে তাকে বাধাগ্রস্ত হয়েছে। প্রথমে বাধাগ্রস্ত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন, ১৭২ দিন হরতাল এবং সরকারের দাবিতে আন্দোলন। আওয়ামী লীগ এবং জামাত সে আন্দোলন করেছিল। দেশনেত্রী সে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছেন, পদত্যাগ করেছেন, নির্বাচন দিয়েছেন। সেই তখন বিএনপি আন্দোলনের পরাজিত শক্তি। সে নির্বাচনেও বিএনপি ১১৬টি আসনে জয়লাভ করেছে। আর আওয়ামী লীগের প্রধান সহযোগী জামাত ইসলাম সেই নির্বাচনে মাত্র ৩টি আসন লাভের। রাজনীতির পথকে মসৃণ করবার জন্য, ক্ষমতা হস্তান্তরের